আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন না কেন? বয়স তো আপনার 60, কেন ছিলেন না? আজ তো সোমবার, সিয়াম ছিলেন না কেন? কেন থাকবেন না? কি কারণে থাকবেন না? অবশ্যই শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম ছিলেন, কেন ছিলেন না? থাকবেন না কেন? কি সমস্যা? কে বাধা দেয়? কে জুলুম করে? কে অত্যাচার করে? কে নির্যাতন করে? সাহারি খেয়ে সিয়াম থাকতে হবে জরুরি নয়। সাহারি সুন্নাত, খেলে ভালো বরকত। সাহারি ছাড়াই সিয়াম থাকেন। আল্লাহর নবী সকাল 10টার সময়তে বলছেন, আয়েশা জি খাবার আছে? না, খাবার নেই। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে আমি সিয়াম থাকলাম। তো সকাল 9টা 10টার সময়তে উনি বলছেন সিয়াম থাকলাম। তো উনি তো সাহারি খাননি। সাহারি খাওয়া ছাড়া সিয়াম হয়? হাদিস তো সহি। আপনি সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? কোন শর্মে থাকেন না? থাকবেন না কেন? ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত, একেবারে ব্যতিক্রম ইবাদত। আপনি কেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকেন না? ওই বেটি ছেলের পাল্লাতে পড়ে 27শে রজব সিয়াম থাকেন। 27শে রজব সিয়াম থাকলে তো কাবিরা গুনাহ হবে। মহিলা বৈঠক যেন সারা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোথাও না হয়। মহিলাদের কোনো বৈঠক হবে না, মহিলাদের কোনো বক্তব্য নেই। জি মেরাজ মানে 27শে রজব, মেরাজ রাত্রি, মেরাজের রাত্রে সেম। কে মহিলাকে বলেছে কথা? পৈতৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি। মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো? আর কোন নেতা বলেছে 27শে রজব সিয়াম থাকতে হবে মেরাজের রাত হিসাবে? ধর্ম কি তার বাবার নাকি? ফাজলামি করে। আমি আজ থেকে 30 বছর থেকে বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা। মুসলমান তো দূরের কথা, হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি কোন সহজে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে সিয়াম থাকতে হবে? কে বলেছে আপনাকে? ধর্ম আপনার বাবার সম্পত্তি। কেন বলবেন? কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে, মহিলা মানুষ? আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন, কে বলেছে আপনাকে কোরআন মাজিদ পড়তে? ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনার নেতা ভুল পথে আছে, আপনি ভুল পথে আছেন। মহিলা মানুষ, শরম হয় না কেন? আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন? কয় পয়সা পড়েছেন? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি? আপনি যা বলেন তার শতকরা 60%, 70% মিথ্যা আছে। বোরখা পরে, মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না। আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আপনার হিসাব থাকা দরকার, আপনার লজ্জা থাকা দরকার, আপনার শরম থাকা দরকার। ধর্ম এইভাবে বিক্রি করতে যায়েন না আপনি। আপনার স্বামী নেই, আপনার ভাই নেই, আপনাকে নিষেধ করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন? কোন জেলায় গেছিলেন? আয়েশার চেয়ে বেশি আপনি দামি? আয়েশার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা? ধর্ম দেখাচ্ছেন আপনি। আয়েশা কোথায় গেলেন? স্বামী মরে যাওয়ার পরে 36 বছর যাবত আয়েশা বাড়িতে ছিলেন। 1-2 দিন নয়, 36 বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন? কে আপনাকে এটা শিখালো? মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে। ধর্ম এটা নয়, ভুল হিসাব। ভাই বোন, বলছিলাম সিয়াম থাকেন। শাবান 1 থেকে 15 দিন একটানা সিয়াম থাকেন। জুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকেন। শাওয়ালের 6টা সিয়াম থাকেন। ভবিষ্যতে বলবেন না কোনোদিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও, রজবের গুলো পরে করিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের রোজা 10 মাস পরে করেন, পরের সাবানে গিয়ে। আর আপনার ঠেকা বেঁধে গেল
আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু, তারপরে রজবেরটা পরে করতে হবে, আর শাওয়ালেরটা পরে করতে হবে। কে বললো আপনাকে এই কথা? হাইজের কারণে আয়েশার রোজা ছুটে গেলে আয়েশা কখন করতেন? পরে আবার 10 মাস পরে যখন সাবান আসতো তখন। আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন, 10 বছর পরে করুক তাতে কি হবে, মরে গেছে গেছে গেছে। হাইজের কারণে রোজা ছুটে গেছে, জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে, বলে ছুটে গেছে মরে গেছে তো গেছে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা, তার ফিরা, তার কথা, তার বার্তা, তার বৈঠক প্রায় সবই মিথ্যে, প্রায় সবই মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। তাদের এই দাওয়াতি কাজের প্রায় অংশ তেমনি মিথ্যে, সব রূপক, সব বানানো। মরা মানুষের বাড়ি তো কেন যাবে, দল করে কেন যাবে, কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে, কেন তাকে দোয়া দেখাতে হবে? কিসের দোয়া? ধর্ম পৈতৃক সম্পত্তি? আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন? কে আপনাকে শিখালো এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে রব্বি মানাতাহুত্তামা শাহওয়াত ফাশাফিনি ফিহি, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। মনে রাখবেন 4টে জিনিস, এবার চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। 1 শ্যাম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ কালো পাথর যদি হজের টাকা বৈধ হয়, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না, 1000 দানার হোক আর যেটাই হোক না কেন। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে তাড়াতাড়ি জাহান্নাম হবে। কিভাবে? ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে, চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে, তাসবিহ ঠিক করবে, জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। এটার নাম হলো লোক দেখানো। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 1, 2 শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 3 দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তো 3টেই তো ভালো কাজ। মাওলানা মানে আল্লাহুস সামাদ, ওদের মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা নবীদের স্থানে কাজ করছে। এটি ছোট মোটো বাক্য হলো? নবী চলে গেছেন, তার স্থানে কে কাজ করছে? আলেম ওলামা। তো এখন এদের তো দাম অনেক বেশি, জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ নবী বলছেন যে মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো, তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দান তো সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায়, তো এ তো অনেক বড় ব্যাপার। আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? যখন দান করে তখন খালি বারবার বলছিল 10,000 টাকা দিলাম, একটু বলে দেন না, একটু বলে দেন। এই বলছো না কেন? এর বিনিময়ে এখন জাহান্নাম, একে দিয়ে উদ্বোধন করা হবে। শহীদ, শহীদ তো বিশাল ব্যাপার। তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি। যারা একেবারে খাঁটি আল্লাহর রাস্তায় জেহাদ করছে, ওদের ভিতরে যদি কোনো সময় একটু লোক দেখানো থাকে, তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। তারা সবাই বড় বড়। 1 মাওলানা,
2 দানশীল, 3 শহীদ। তাহলে তাসবিহ এই বললে কি হবে ফলাফল? আর মনটাও চাই একটু, আমি ইবাদত করছি মানুষ দেখুক, মনটা চাই, যার জন্য ওই কাজই করা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছে। কে যদি বলে মুরব্বী যে আব্দুর রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবিহ দানা, তাসবিহ গণনা না করলে খালি ভুলই হয়, মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন, একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। চলেন সিয়াম ব্যতিক্রম ইবাদত দেখাই। সাহাল বিন সাদ বলছেন জান্নাতের 8টি দরজা রয়েছে, জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, দরজা 8টা, জাহান্নাম একটা, দরজা 7টা। তো একটা দরজার নাম রায়ান, 8টার মধ্যে একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাই চট করে একটা কথা মনে পড়লো, একটু বলি। জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, যে বাজারে ঘুরছে, জিনিস কিনছে, এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ। কাপুরুষ আপনি, আপনাকে একটুকু খারাপ লাগে না? বহুদিন বলেছি, মনে আছে কিনা, আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয়, যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সৎবাপ বলে ডাকে। এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি, পিতা একটু দেখেন, 1 মিনিট পিতা দেখি আমরা সামনে যাই। বাপ কাকে বলে, পিতা কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম, তো এক জায়গাতে অবস্থান করছি, আমার গলার হারটা হারিয়ে গেল, হার খুঁজেও পাচ্ছি না, সালাতের টাইম হয়ে গেছে, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না, বড় বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না, হার খুঁজেও পারছি না, যেতেও পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। এই কথাটুকু শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের কাছে আসলেন। মেয়ের অবস্থা যেটা, সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা, পাল্টা ছিটকে পিঠে উল্টা ঘুরে যেত। এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি পিতা ওখানে ঢুকবে? ঢুকবে না, বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে। এটা আমাদের দেশের স্বভাব গতি। তো এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কোমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন
যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কেন? আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয়। এত জোরে মেরেছেন, আমি দূরে সরে যেতাম, এরকম জোরে মেরেছেন। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন। ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে, উনি কে? আবু বকর সিদ্দিক। চট করে ওই কথাটা, এই কথাটা মনে পড়েছে, সেই জন্য বলছি। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। কাকে মারলেন? সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, উনি কে? উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝাতে পারিনি মনে হয়, এখন স্পষ্ট হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই, আর আয়েশা হচ্ছেন মেয়ে, আর আবু বকর হচ্ছেন বাপ। এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, লজ্জা করে না, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এতিম হিসেবে মেয়ে থাকবে, জামিয়া সালাফে লালন পালন করবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। 519 জন এতিম আছে ওখানে, আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ। আপনার মতো বাপের আমি কামনা করিনি। এই মেয়ে, তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও। এই মেয়ে শোনো, তোমার নখ বড় আছে নাকি? নখে যদি নেইল পালিশ থাকে, নখ বড় থাকে, তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন, ভুরু তুলে তুলে চিকন করে থাকো, স্কিন পায়জামা পরো, চুল যদি ছোট থাকে, তাহলে তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও। তোমার এটা মা নয়, এটা সৎ মা। এই ছেলে, সৎ মা দেখনি? এই মেয়ে, এই খালেদা, কথা বলছো কেন? সৎ মা দেখবা? এই যে দেখো, এ দেখো সৎ মা দেখায়। 2টা মেয়ে বাচ্চা ওখানে ছিল, একটা সৎ মেয়ে, একটা নিজের মেয়ে। তো এইদিকে আসছে, তো নিজের মেয়েটা আগে আগে এসেছে। তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে, আম্মু কি করছিলাম, আম্মু কি করছিলাম, এভাবে আদর করছে। এইবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে, যেমন কাছাকাছি এসেছে তখন মায় বলছে, হ্যাঁ এখানে আলি কেন? হ্যাঁ, তোকে যে ওখানে বসে থাকতে বললো, হ্যাঁ এখানে গেল, একটু ঠাপি তোর গাল পাঠিয়ে যা, ওখানে বসকা যা। এই হলো সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলো সৎ মা, সৎ মা বলে ডাকবা। তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে, এই জন্য তুমি তাকে সৎ মা বলবে। তুমি তোমার সৎ মা নয়, এটা তোমার নিজের মা, এটাই সত্য। যদি তোমার নখে নেল পালিশ থাকে, নখ বড় থাকে, তাহলে তোমার নিজ মা নয়, এটা সৎ মা, এটাও ঠিক। মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি, যার কারণে তোমার এই অবস্থা। ছেলে দোকানে বসে আড্ডা পিটে রাত 12টায় যায়, তখনও সে মা? জি না। মা তো বলবে, এই কোথায় ছিলি রে, দাঁত ভেঙে দেবো। এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি, তার নাম মা। ও কি মাস্তান? মায়ের কাছে ও কিছুই না। ওকে তো কাল তো পেশাব করেছিল, পায়খানা করেছিল, কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে। আজকে রাত 2টায় আসছে, মানে কেন আসছে, কোন সাহসে আসে? ওর মা ওটা সৎ মাই ছেলে, তোমার মাকে সৎ মা বলে ডাকি, ওটা তোমার সৎ মা। তুই খালা বলে ডাকিও, নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন? তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিটো ঘন্টার ঘন্টা? এটা হয় কি করে?
শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা আছে। মানে হজ করার পরে সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করলে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এখনো বুঝাতে পারিনি। এই সিয়ামের জন্য একটা দরজা আছে, কোনো ইবাদত দিয়ে এটা দিয়ে ঢুকতে পাবে না। সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে, বাকিগুলো খোলা আছে এখনো। আমি কি এখন বুঝাতে পেরেছি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি, হজ হোক, সালাত হোক, কোরআন তেলাওয়াত হোক, দান হোক, সুবহানাল্লাহ হোক, যেটাই হোক না কেন, আদম সন্তানের নেকি 10, তারপরে 700, তারপরে আরো আরো বাড়তেই থাকে। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন, ফাইনালি সিয়াম আমার ব্যাপার, ওনা আজিজিবেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি হচ্ছে না সিয়াম আল্লাহর ব্যাপার, প্রতিদান আল্লাহ দিবেন। সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন, এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও, সালাত আদায় করেছে নেকি লিখে দাও, কোরআন তেলাওয়াত করেছে নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও। তবে সিয়ামের নেকি তোমাদের লিখতে হবে না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনি বলেন আজকে কেন সিয়াম ছিলেন না? আজকে সোমবার কেন থাকেননি? কোন সমস্যা? বুবু খালি দল করো, বুবু সিয়াম ছিল, বুবু আজ হ্যাঁ সিয়াম ছিল, 27শে রজব ছিল, মেরাজের রাতে। ধর্ম তোমাকে ধোকা দিয়েছে, ধর্ম ধোকা দেয়নি, তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে। তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে, তোমার নেতা জাতিকে কবর দিয়েছে। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ দেখায়ও না। শুনুন সম্মানিত দ্বীনি ভাই বোন, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাজানের পরে মুহররমের সিয়াম 2 দিন। চলেন মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? এই ছেলে সিরিয়াল দাও তো দেখি, যেগুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না। বলো তো। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, ওই যে কুরবানির মাসের, ঈদুল আজহার কুরবানির মাসের জুলহিজ্জার একটানা 3, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15, 4 2 রাকাত সুন্নাত ফজরের। মনে থাকবে না? মনে হয়। সিরিয়াল দেন তো দেখি, মনে হয় কি না। এই মেয়ে, তুমি সিরিয়াল দাও, আঙ্গুলে গুনো। 1 মুহররমের 2 দিন, 2 জুলহিজ্জার 9 দিন, 3 প্রতি মাসে 3 দিন। জোর দিয়া হোক না 4-5 জন মিলে যদি হয়। 4 ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন, বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন। আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বলেন, মা জালে মাল্লাজি তাসুমুনাহু, এই মদিনার ইহুদিরা,
তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে কোনো ঘটনা কি বলো তো একটু। তখন ইহুদিরা বলল, আরে হাজা ইয়াউমুন আযীম, 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম থেকেছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? এই দিনে সিয়াম থাকলাম। তো মূসা এই দিনে সিয়াম থেকেছেন, আমরা ইহুদি এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, নাহনু আওলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম, মূসার সুন্নাত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি, অতএব আমরাও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, যেমন আল্লাহর নবী বলেছেন সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন কেন? আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার। বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব, মহিলা বৈঠকে, তখন আপনি বলবেন কেন যাবা তুমি? আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল, তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না, এটা দিনের কাজ। স্বামীর কথা মানতে হবে না, এটা দিনের কাজ। এই দেখেন, বলার সাথে সাথে সাহাবীগণ ধরে নিয়েছেন। আল্লাহ নবী যখন বললেন 10 তারিখে সিয়াম থাকবো, তোমরা সিয়াম থাকো, সাহাবীগণ বলছেন 10 তারিখে সিয়াম থাকবো না। ইহুদি খ্রিস্টান এই দিনে সিয়াম থাকে, আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। এই দিন তাদের বড় দিন, সিয়াম থাকবো মানে কি করে এই দিন সিয়াম থাকতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাতা সানাতাল কামিলাতা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। মনে রাখো পৃথিবীর মানুষ, 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকা হয় বলেন তো একটু? শুকরিয়া। কিসের শুকরিয়া? ফেরাউন ডুবে গেছে আর মূসা বেঁচে গেছেন, আমরাও রাখি, তো শুকরিয়া আমাদের নবী বলে রাখতে হবে। তো সাহাবীগণ বেঁকে বসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তো 9 তারিখও থাকবো। তো 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মুহররমের 2 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা হাতাসুবাল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, আমি আল্লাহর উপরে আশা রাখি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাসুবাল্লাহে সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম কেউ যদি 1 দিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। শুনুন, জুলহিজ্জার একটানা 9 দিন থাকলে আর সিয়াম আরাফা ভিন্ন রাখা লাগবে না। একটানা 9 দিন, একটানা 9 দিন। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। আব্দুর রাজ্জাক থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, কথা কি ভুল হচ্ছে নাকি? কেন ভুল হবে? আপনি যে বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি, তো আমরা যে আজীবন শুনে আসলাম যে রমজানের শেষ দশক বেশি দামি। হ্যাঁ, রমজানের শেষ দশকে একটা জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জায় 3টে আছে, 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। জুলহিজ্জার প্রথম 10-এ 3টে জিনিস আছে। 1 কুরবানি, চাঁপাই নবাবগঞ্জ লোক ভাগে কুরবানি বুঝে, গোস্ত ভাগ নিয়ে মন কষাকষি করে, ওরা কুরবানির মান বুঝে না। কুরবানি মানে জান্নাত, বিশাল বড় ইবাদত কুরবানি। বাচ্চা জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে তুই তো দিবি, তোর বাপকে দিতে হবে।
তার মানে দিতেই হবে, টাকা কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষে চেয়ে দিতে হবে। আকিকা মানে 7 দিনের দিন দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আকিকা মানে ছাগলটা কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি মরতে বাকি আছে সেটাই হোক না, তবু চলবে। আর কুরবানি আল্লাহুস সামাদ, কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কিনা, কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা, কুরবানি মানে দেখো সিং ঠিকঠাক আছে কিনা, কুরবানি মানে দেখো লেজ ঠিক আছে কিনা, কুরবানি মানে দেখো দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে পায়ের খুর ঠিক আছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে নেকি, কুরবানি মানে জান্নাত, তাকে ভাগে গেছে। আমি কোনোদিন ভাগে বলিনি। টাকা বেশি আছে, ইন্ডিয়া কাছে আছে, রাজস্থান থেকে উট। টাকা কম আছে, গরু। টাকা কম আছে, খাসি। টাকা কম আছে, ছাগি, দাঁড়, যেগুলো বাড়িতে আমরা বলি, যেটা সবাই বল বুঝি। টাকা কম আছে, ভেড়া ভেড়ি। এই দিকে আসেন নেকির আশায়। ভাগে আমি কোনোদিন বলিনি, এ কাজ করতে যায় না। কুরবানি অনেক দামি জিনিস। আঁকিকে কানা খোড়া যা চলে। শুনুন, 3টা আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মনে শুনে রেখো, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, রমজানের সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টা। 1, প্রতি মাসে 3 দিন রমজান, তাহলে সারা বছর। 2, কেউ যদি রমজান সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আবার বলি, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। 1, প্রতি মাসে 3টা আর রমজান। 2, শাওয়ালের 6টা এবং রমজান। মনে থাকবে না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, কাছে আসি, ঘন হয়ে যায়। এবার চলেন যাই। একটু কথা বলে রাখি, শাওয়ালের 6টা সিয়াম রাখতে হবে, মাঝে মধ্যে ছাড়তে হবে, মাঝে মধ্যে রাখতে হবে। এ কথা মহিলা মিথ্যা কথা বলেছে। মহিলা বৈঠকে মহিলা মিথ্যা কথা বলেছে। ধারাবাহিক রাখেন, ধারাবাহিক রাখাই ভালো। না পারলে মাঝে মধ্যে রাখলেন, সেটা ভিন্ন কথা। শাওয়ালের রোজা ধারাবাহিক রাখাই ভালো। মহিলা বৈঠকে বলেছে, বুবু ছেড়ে ছেড়ে রাখিও, বুবু একটা একটা করে, 2টা একটা করে করিও, বুবু আবার ছাড়িও। অন্যায় কথা বলেছে, নেহায়াত অন্যায় কথা বলেছে। পৈতৃক সম্পত্তি তার, বাবার সম্পত্তি যেদিকে গেছে সেদিকে হালচাল শুরু করবে, বহুল হিসাব। তারপরে প্রতি মাসে 3টা, 13, 14, 15। কারণ বশত যদি 20, 25 হয়ে যায়, কোনো সমস্যা নাই। মানুষের মহিলাদের হাইজের কারণে যদি 13, 14, 15 না হয়, 17, 18 হয়, 20, 22 হয়, 25, 26 হয়, কোনো সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসে 3টা হলেই হলো। কথা কি বুঝাতে পেরেছি? মাসে 3টা হলেই হলো। এবার চলেন, বৃহস্পতিবার, সোমবার। আল্লাহ নবী বলতেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার, সোমবার আল্লাহর কাছে পাপ রেখি। আমার মনটা চায় যে আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সেম অবস্থায়। এ দেখো আমার রিপোর্ট, দেখো তুমি সেম অবস্থায় দেখো। আল্লাহর নবী তার নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন? কথা বোঝা যায় তো? আল্লাহ নবী তার সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন? এ আশায় তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবার। শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় শাবানের সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী শাবান এবং রমাজান পুরোই সিয়াম থাকতেন, তবে শেষের দিকে 2-1টা বাকি থাকতো। ওসামা ইবনে যায়েদ বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, লামা আরাকা তাসুমু মিন শাহরিন শুহুরে মা তাসুমু শাবান,
আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে তো তত দেখি না, এইটা কেন? এই ছেলে খেয়াল করো তো, জিজ্ঞাসাটা বোঝা যায় কিনা। আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম বেশি থাকেন কেন? এটা মনে থাকবে না? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম রাখেন কেন? এটা জিজ্ঞাসা। উত্তর, আরে শোনো, শাবান একটা মাস, বানা রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে শাবান একটা মাস। এক হলো নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে। তোর ফৌলাম হলো ফিয়া এলা রাব্বিল আলামিন অনহিবাইর ফামল অনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মনটা চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আবার বলি, পৃথিবীর মানুষ শোনো, শাবান একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। বোঝা যাচ্ছে যে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। 15ই শাবান তার জানা থাকলে উনি এত কষ্ট করবেন? আবার কথাটা বুঝেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা বলেছেন যে 15ই শাবান সেইটা, তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে 15ই শাবান, হালুয়া রুটি করে। তাহলে তাদের ধারণায় রিপোর্ট কোন তারিখে পেশ করা হয়? 15ই শাবান। তো আল্লাহর নবীর এটা জানা ছিল না, যার কারণে তিনি কষ্ট করে কি করতেন? পুরে শাবান সিয়াম। কি বলি, কি বলার আছে? সবই তো বুখারী মুসলিমের হাদিস, একটা না। আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে, বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে, শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য, শুধু রিপোর্ট ধরার জন্য। তো 15ই শাবান তার জানা থাকলো না। তো গত কয়েকদিন আগে ছেলেরা বুখারীতে পড়ছে এক হাদিসে যে আল্লাহর নবী একটা উটের উপরে আছেন, আর সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, খুব বিত্তশালীর ঘরের মেয়ে সাফিয়া, রাসূলের স্ত্রী, যুদ্ধে ধরা পড়েছিল, আটকা পড়েছিল, রাসূলের সাথে বিবাহ হয়েছে। এখন সাফিয়া পিছনে আছে আর আল্লাহ নবী সামনে আছেন। উটটা যাচ্ছিল, যেতে যেতে কোন জায়গাতে পাথরের সাথে উষ্টা খেয়ে আল্লাহ নবী একবার ওই দিকে পড়েছেন উট থেকে, আর সাফিয়া এই দিকে পড়েছেন। তাবু তালাহা বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী ব্যথা পেয়েছেন, আল্লাহ নবী ব্যথা পেয়েছেন। তখন আল্লাহ রসুল বলছেন, আমার কাছে এসেছো কেন? সাফিয়াকে দেখো। তা আমি ওইদিকে গেলাম, আমি আমার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম, তারপরে সাফিয়ার গায়ে আমি কাপড় চাপিয়ে দিলাম, তারপর সাফিয়াকে আমি ধরে উঠালাম। এতটুক প্রয়োজন ছিল না, তিনি নিজের অতিরিক্ত পর্দা দেখিয়েছেন। নবীর স্ত্রীগণ সবার মা, নবীর স্ত্রী আমাদের কি? আমাদের মা। কাজে আমরা সরাসরি তাকে ধরে উঠাতে পারি। এই ছেলে, তোমার বউ দেখবে না তোমার মাকে, তোমার বোনেরা চলে গেছে, তোমার মাকে গোসল করাবা তুমি, পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাঁধে নিয়ে হোটেলে ইয়াতে ডাক্তারের কাছে যে নিয়ে হসপিটাল নিয়ে যে তুমি, কাপ গোসল করিয়ে দিবি তুমি, সব তোমার মায়ের করিয়ে দিবা, তুমি করাবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। কথা বুঝাতে পারিনি? একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। ভুলেও মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা, মরলেই কিন্তু ধরা পড়ে যাবে, সেদিন লাভ হবে না। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মনে হবে? মা। সব সময় যে উল্টা কথা বলে, খালি আমার বউকে যে গালি দেয়, এমনি কি মনে হচ্ছে যে সবচেয়ে খারাপ? অবাক কথা, টাকা দিয়েছি আমি, কখন আমার বোনের ছেলেকে টাকাটি দিয়ে দিয়েছি। আমার ছেলের উপরে ব্যথা নেই, ওই আর ছোট ছেলের উপরে বেশি ব্যথা। অবাক কথা, টাকা দিয়ে আমি আর ছোট ছেলের গান গাই। তো সকালে উঠে দেখে মনে হচ্ছে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই, এটাই মনে হবে। এরপরেও মিথ্যে কথা মিথ্যে নয়, মিথ্যাও সত্য। ওয়াদা খেলাপ মিথ্যে নয়, ওয়াদা খেলাপও সত্য।
সব কিছু বর্জন করে, সব কিছু ত্যাগ করে মাকে জীবন বাজি রেখে সম্মান করতে হবে, এটাই চূড়ান্ত। বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা হবে না, প্রয়োজনে বাপের নামে মায়ের নামে খুলতে হবে। বোকা ছেলে, আমি বিদেশে গেলে এটা হলে বউ টাকা দিলে পালাইবে, আর একজনের সাথে বিবাহ বসবে। জিন্দেগিতে যারা আপনারা বাহিরে আছেন, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না। চলেন, শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন। তো উস্তাদ খেয়ে, ধাক্কা খেয়ে, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় উঝট খেয়ে উটের পর থেকে আল্লাহ নবী পড়ে গেলেন। তখন ছেলেরা বলছে, ওস্তাজি এইটা শাহজালাল পীর হলে পড়তো না। শাহপরান শাহজালাল উঠ থেকে পড়তো না। হ্যাঁ, তোরা ঠিকই বলেছে, কেননা ওরা তো জায়নামাজ সাগরে বিচ্ছা দিয়ে পার হয়, সাগরে জায়নামাজ বিছিয়ে তারপরে উঠে সাগর পার হয়, তাহলে তারা উঠ থেকে পড়বে কেন? তার মানে পীরের নামে যা কথা আছে সবই মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। এত বড় মানুষ যদি উঠ থেকে ছিটকে পড়ে যান, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, আমি আপনি পড়তেই পারি, পীরও পড়বে, এ কথাই ঠিক। বলছিলাম, এত বড় মানুষের জানা হলো না 15ই শাবান, মানে একেবারে ডাহা মিথ্যা। বেশি বেশি সিয়াম থাকতে হবে। নফল আলোচনার শেষে চলে আসলাম। এক, রমজানের কোনো কথা নেই। এক, শাবান 1 থেকে 1 টানা 15 দিন নফল সিয়াম। 2, জুলহিজ্জার 9 দিন। 3, শাওয়ালের 6 দিন। 4, মুহররমের 2 দিন। 5, আরাফার 1 দিন। 6, প্রতি মাসে 3 দিন। 7, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার। কাছাকাছি ঘন ঘন করে বলেন, তাহলে এক জায়গাতেই হয়ে যাবে। ছেলেরা জামিয়া সালাফেতে পড়ে, তখন বলছে, এই ছেলেরা, তোমার মায়েরা অত গোস্ত মাছ খাওয়াতে পারবে? প্রতিদিন দুপুরে গোস্ত বা মাছ বা ডিম। তো ঘন করে বলো, গোস্ত মাছ ডিম, গোস্ত মাছ ডিম, গোস্ত মাছ ডিম। তো ঘন করে বললে কাছাকাছি হয়। তো যে তোমার মা এই গোস্ত প্রতিদিন গরু গোস্ত কিনে খাওয়াতে পারবে? অসম্ভব, এই সিরিয়াল দিতে পারবে না, একদিনও বাড়ি যেতে চাইবে না, বাস এসেছো এসেছো, যেদিন প্রতিষ্ঠান ছুটি হবে সেদিন যাবো। তখন ছেলেরা খুশি হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে নফল সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। 5, নফল সিয়াম পালন করেন, যে কোনো মূল্যে করতেই হবে। এখন আপাতত বৃহস্পতিবার সোমবার, এইটুকু কথা বলে আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি, আমারও ব্যতিক্রম বই আছে যেটা নামাজের উপর বই লিখা হয়েছে, এটা খুব সুন্দর। আর তো দুয়ার বই সবার বাড়িতে থাকতে হবে। আলিতেসাম পত্রিকা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয়, অতএব আলিতেসাম পত্রিকা সবাই নেবেন। আর আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আব্দুল্লাহর বই আছে মনে হয় এই যে কি ফিলিস্তিন, সব বইগুলো আমার হাতের বাম থেকে স্টেজ থেকে নিয়ে যাবেন। সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আপাতত। আর এটা তো কওমি মাদ্রাসা, যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন, দান করবেন, যে কোনো সময় এসে দান করবেন। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি। আর বই পুস্তক ছেড়ে কেউ যাবেন না। যদি টাকা না থাকে 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনী ভাই বোনকে